সকলকে জানাই গুড মর্নিং। সকাল সকাল হাজির হয়ে গেছি আবার নতুন ফ্রেশ একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে কী বার? আজকে শনিবার। সকালবেলা সেই মুড়ি চা খেয়েছি, কখন ঘুমিয়ে গেছি পুন্তুকে নিয়ে নিজেই জানি না। দিয়ে আবার উঠলাম, উঠে পুন্তু সব ব্যবস্থা করে আজকে কাকিমা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। কাকিমা আজকে কলকাতা গেছে, আজকে কাকিমাও কলকাতা গেছে, আজকে আমার ননদ মানে লাবণীদিও কলকাতা গেছে, আজকে রূপমও কলকাতা গেছে। তিনজন আলাদা আলাদা পারপাসে, আলাদা আলাদা সময়, কিন্তু তিনজনে গেছে কলকাতা। নিজেকে কেমন ব্যাকডেটেড লাগছে। আমি সেই মানে লাস্ট ট্রেনে চেপেছিলাম, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। যে মানুষটা প্রতিদিন ট্রেনে যাতায়াত করতো বা প্রতিদিন যখন কলেজ শেষ হয়ে যায় তারপরেও প্রতি সপ্তাহে একবার করে, সপ্তাহে না হলেও 2 সপ্তাহে একবার তো চাপতেই হতো, বিভিন্ন রকম কাজে কলকাতায় যেতে হতো, এইসব করতাম। সেই মানুষটা লাস্ট কবে চেপেছে? আই থিঙ্ক 2019 সালে লাস্ট আমি ট্রেনে চেপেছি। মানে 2020 যাবে থেকে করোনা শুরু হয়ে গেল, তার মোটামুটি 2-3 মাস আগে থেকে আমি যে ট্রেনে চাপিনি, তারপর থেকে আমি ট্রেনে চাপিনি। আমি জানি না এখন ট্রেন কেমন দেখতে হয়ে গেছে। আমি আবার কবে ট্রেনে চাপবো জানি না। যাই হোক, তো চলো ঝটপট করে আজকের ব্লগটাকে স্টার্ট করি। এখন এই যে পুন্তুর জামা কাপড়গুলো এখানে তুলেছি, ওর জামা কাপড়গুলো ঝটপট করে দিয়ে দেবো। বিছানাটা তুলেছি কিন্তু পরিষ্কার করা হয়নি, যে কেমনভাবে পড়ে রয়েছে। বিছানাটা পরিষ্কার করব, চা নামার হয়ে গেছে, আর জলগুলো ভরবো। কাকিমা এদিকে আমার আর পুন্তুর মাছের ঝোলও করে দিয়ে চলে গেছে। এই দেখো, সবজি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে দিয়ে চলে গেছে। কিন্তু এখন গেছি একটুখানি ওই কাকিমার কাছে, মানে আমাদের দোকানের কাকিমার কাছে। আমি টুক করে কাজগুলো করে দিই। টুকটাক যখন কোনো একদিন দুদিনের জন্য কোথাও যাই, তখন সাধারণত এই ব্যাগটা নিয়ে যাই। তো এই ব্যাগটা সমস্যাটা হয়েছে, এই ব্যাগটা এমনি বড় সড়ো, কিন্তু দেখো এই ব্যাগটায় না বড় হলেও বেশি স্পেস নেই। এই যে নিচটা দেখলে বুঝতে পারবে তোমরা, মানে বেশি ফুলে অনেকগুলো জিনিস ধরে না, তো খুব কম জিনিসই ধরে, কিন্তু তবুও বড় বলে ওটা আমি ইউজ করতাম। তো এই ব্যাগটা আমার মা মানে হচ্ছে আমার শাশুড়ি মা করে পাঠিয়েছে, মানে পুন্তুর ঠাম্মি এই ব্যাগটা করে পাঠিয়েছে মানে তৈরি করিয়েছে। আমার 3টে তৈরি করিয়েছে, একটা আমার জন্য, একটা আমার ননদের জন্য, আমার লাবণীর জন্য, আর একটা মা নিজের জন্য। কি স্পেসিয়াস দেখো ব্যাগটা, কি ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। মা বলেছে এবার 2-3 দিনের জন্য যখন যাবে এইটায় প্রচুর জিনিস ধরবে, এটাই তুমি সব গুছিয়ে নিয়ে যাবে। শক্ত পোক্ত ব্যাগ, ছিঁড়বেও না, কিছু না, বেশ ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। কতগুলো চেন আছে দেখো, এখানে একটা চেন, এখানে একটা চেন, সাইডে এখানে একটা চেন, এখানে একটা চেন। আজকে না এই দুষ্টু বুন্তু শুরু হয়ে গেল। সকালে একজন দুম করে পড়ে গেছে, দুম করে পড়ে গেছে। এখন তো দেখ, পাপা কয়, পাপা তো দোকান। সেদিনকে দুপুরে পুন্তুর বাবা পুন্তুর বাড়িতে থাকে, মানে পুন্তুর সামনে থাকে, সেট করে খেয়ে সেট করে ঘুমিয়ে যায়। আজকে দেখো মানে কি জ্বলাচ্ছে তোমাদের কি বলবো। দেখো না, জ্বলাচ্ছে মানে সেরকম জ্বলাচ্ছে না, মানে ও ঘুমোবে না, আর একটু একটু করে ঘুরছে, একটু করে। আমি আবার যদি বলছি পুন্তু, আবার হাসছে, ওই দেখছো কি বদমাইশ হয়েছিস তুই পুন্তু। আমার দিকে তাকিয়ে কি হবে? পুন্তু, পুন্তু, পুন্তু,
সব সময় দুষ্টু বন্ধু। কি আচ্ছা ফোনটা দেখ 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 না দেখ না, কি আবার হেঁচকে উঠে গেল। হ্যাঁ রে, ঘুমোবি না আজকে? দাঁড়া, তোর বাবাকে ফোন করছি, তোর বাবাকে ফোন করছি কিন্তু আমি করব। কি রে পন্তু, কোথায় গেল? এটা কি রে পন্তু, এটা কে দিল রে পন্তু? হ্যাঁ পন্তু, এটা কে দিল? গুনগুন দিদি, গুনগুন দিদি দিয়েছে। কি কি হলো? গুনগুন দিদি চলে যাচ্ছে, গুনগুনকে টাটা করে দাও, টাটা করে দাও। গুনগুন প্লেটগুলো নিয়ে যা। আর এই সাবানটা কোথায় গেল? নিয়েছিস? তুই বেরিয়ে গেছিলি কতক্ষণ এখানে দাঁড়িয়ে, বাইরে এরকম তাকিয়েছিল। টাটা, আস। ও এরকমই আসবি আবার, বলো আসবে আবার, গুনগুন দিদি আবার আসবে। এতক্ষণ তো কোলে উঠতে চাইছিলি না? হ্যাঁ, বাচ্চা এখন সন্ধ্যে 6:30। রূপম তো এখনও ফেরেনি কলকাতা থেকে, আর রূপম আজকে যে কাজে গেছিলো সেই কাজটাও মেটেনি। তো এইমাত্র এসেছিলো, তোমরা যেমনটা দেখলে গুনগুন, গতকালকেও গুনগুন এসেছিলো পুন্তুকে রাখি পরাতে। আর গতকাল পুন্তু কিছুতেই গুনগুনের কোলে যাচ্ছিল না, আর আজকে গুনগুন চলে যাচ্ছে, কি কাঁদছে, মানে ওকে কিছুতেই ছাড়বে না, ওর প্যান্টটাকে ধরে টানাটানি করছে। খুব মিষ্টি মেয়ে গুনগুন, খুব মানে খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, কত বাচ্চা মেয়ে, কিন্তু কি মিশুকে কি মিষ্টি করে কথা বলে। তো যাই হোক, এখন আমি জলগুলো ভরে নেবো, রূপম আসার আগে টুকটাক যেগুলো কাজগুলো আসে কমপ্লিট করে নেবো। আর হ্যাঁ, গতকালকে রাখি পূর্ণিমার স্পেশাল ব্লগটা এই মাত্র কি বলে এডিট করে পোস্ট করলাম। আর আমার লেট হবে না, দুদিন প্রচণ্ড লেট হয়েছে, কেননা বাড়িতে ছিলাম তো, একটুখানি মানে নেটওয়ার্কেরও সমস্যা হচ্ছিল, প্লাস একটু মানে যেহেতু নিজেরটাই সবটা করা, সেই কারণে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর প্লিজ একটুখানি পারলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল গ্লাসফরিং ব্লগকে। এখন কাজগুলো করে নিই। আমার এই যে টপটা দেখছো, এই টপটায় ছিল এই বট গাছটা, তো এই টপটার আমার দরকার ছিল, কেননা এইটা তো অনেকটা মাটি লাগে, এইটাই আমি রিও গাছটা পুঁততে পারতাম না, কিন্তু বট গাছটা তো হয়ে গেছে, যেহেতু আমি এটাকে ট্রান্সফার করে দিলাম। এটা হচ্ছে এশিয়ান পেন্টের একটা এটাকে পরে ডেকোরেট যদি করা হয় করে দেবো। আর এটাই আমি মাটি নিয়ে নিয়েছি, এটার আমি এবার এই যে রিও গাছটা কালকে মা দিয়েছিল, এইটা পুঁতে দেবো। এই গাছটা খুব 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 সুন্দর দেখতে হয়, দেখো পাতার ইয়েটা দেখো, এটা হচ্ছে ট্রাই কালার রিও, এটা একটা বেগুনি শেড আছে, একটা হোয়াইট, একটা গ্রিন, এই তিনটে মিলিয়ে হচ্ছে ট্রাই কালার রিও। তো এটা যখন হয় খুব সুন্দর দেখতে হয়, অনেকটা স্পাইডার প্ল্যান্টের মতোই দেখতে হয়। তো এটা যেহেতু এরমভাবে মা কোনো রকমের ছিঁড়ে দিয়েছে, সেই জন্য একটু দেখতে বাজে লাগছে, এটাকে পুঁতে দেবো, এটা যখন গ্রো করবে ভীষণ সুন্দর দেখতে লাগবে। বাচ্চা এখন রাত্রি 9টা, আর রূপম ফাইনালি দোকান থেকে না মানে কলকাতা থেকে ফিরে গেছে। তো এখন আমি রান্নাঘরে, এই যে সকালের একটুখানি ঝোল আছে, এই ঝোলটা দিয়েই আমাদের দুজনকার হয়ে যাবে, কেননা মোটামুটি আমরা যা ভাত খাই তাতে হয়ে যাবে। আর এখানে আমি ভেজে নিচ্ছি মাছ ভাজাগুলোকে, যেহেতু মাছের ঝোল ছিল, মাছটা তো আমি খেয়ে ফেলেছিলাম আমি আর কুন্টু, তো মাছটা ভেজে এখানে দিয়ে দেবো। আর একটা গরম গরম মাছ ভাজা আমি এখন খাবো, খুব ইচ্ছে করছে। আর এই কুন্টুর হাতে এত বড় বড় নখ হয়েছে, গতকাল শুক্রবার ছিল, কাটা হয়নি, তো আজকে একটুখানি কুন্টুর নখগুলো কেটে দেবো। আচ্ছা এই দেয় এত বড় নখ হচ্ছে, একটুখানি খিমচে দিচ্ছে, আমার চামড়া মনে হচ্ছে উঠে আসবে। দেখি কুন্টু যখন খুব ছোট তখন থেকে আমি ওর নখ কাটি, নেল কাটারে নখ কাটি। তো সবাই বলতো কি যে বন্ধু ঘুমিয়ে গেলে নখ কাটবি,
এখনো যদি কেউ দেখে বলে যে পুন্তু ঘুমিয়ে গেলে নখ কাটবি, কিন্তু আমি কোনোদিনই পুন্তু ঘুমিয়ে গেলে নখ কাটি না, কেননা আমার ভয় লাগে যে ঘুমিয়ে গেলে ও নখ কাটলে যদি ওর ঘুমটা ভেঙে যায় তাহলে তো উঠে পড়বে আর ঘুমোবে না, সেই ভয়ে দাঁড়া সেই ভয়ে আমি ওর নখটা কাটি, ও জেগে থাকা অবস্থাতেই কাটি। কিন্তু মানে বলতে নেই এখনো অবধি ও এই শুধু নীল কালারটা নেওয়া আজকে একটু বায়না করছে, কিন্তু সাধারণত একদম চুপটি করে বসে থাকে। মানে নিজের ছেলের প্রশংসা করছি না, ভাই গড ব্লেস, ও চুপ করে বসে থাকে, ও কিন্তু কোনো দুষ্টুমি করে না। আর আজ অবধি এখনো অবধি কোনোদিন ওর আঙুল কেটে যায়নি, কিছু হয়নি। এইভাবেই আমি সবসময় ওর নখ কাটি। কাটা হয়ে গেছিল। একটা ছিল ছোট্ট পন্তু, দুষ্টুমি করতো সে, কিন্তু যখন তার নখ কাটতাম চুপ করে বসে থাকতো সে। হ্যাঁ ঝেলানো করবো, গায়ে ফুটবে কেন, ঝেলে দেবো, ফেলে দেবো নখগুলো তার আগে। ডান 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 পন্তু ওখানে দেখি না দাদা, ডান 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 ডান। পন্তু ইজ এ গুড বয়। পন্তু ইজ এ গুড বয়। কি ভিতু পন্তু দেখ, পন্তু ইজ এ গুড বয়। পন্তু ইজ এ গুড বয়। পন্তু একটা ভিতর ডিম। ঢ্যাঁড়স। পন্তু হলো ঢ্যাঁড়স। দেখবো না তোর খেলনা, দেখবো না তোর খেলনা। ঠোঁটটা সলিড উল্টেছে কিন্তু কোনো। পুন্তু কিন্তু এটাই পরিচিত হয়ে গেছিল, আবার অনেকদিন তুলে রেখেছিলাম বলে ভয় পাচ্ছে। তাহলে আমরা ফুটবল খেলে নিই। ভিডিওটা দেখছি বলে হচ্ছে না। ছেলে এত ভীতু, এই জালটা ওই বলটা থেকে খুলে দিয়েছি, ধরতে পারছে না বলে ভয়ে আমার পাটা এসে ধরে আছে। ভাবছি ওই বলটা বোধহয় কিছু হয়ে গেছে, সামান্য বলের জালটা খুলে দিয়েছি, বলটা হাতে ধরতে পারছে না। দেখো ওর অবস্থা। ও বাবা রে বাবা, সত্যি পন্তু কি বাবা, এত ভীতু হলে কি করে হবে জানো? এটা এখন তো আয় যা। ওই দেখো ভিতুটা দেখো শুধু একবার, যেমনি ধরতে পারলো না এসে আমার ঠ্যাংটাকে জড়িয়ে ধরেছে। কিন্তু ভিতু হলে কি করে হবে বাবা?